আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল তিনি যখন এমন কথা বলছেন, তার বাবা আজর দৌড়ায় চলে গেছেন নমরুদের কাছে। এবার নমরুদের কাছে যা ডাকদা বলতেছেন, নমরুদ শোনো বন্ধু শোনো, আমার সন্তান তো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আর তোমার দল থেকে সে সরে গিয়ে বিধর্মী হইয়া গেছে। এ বাবারে, এমন কথা যখন বলছেন, বলার সঙ্গে সঙ্গে তার দিলটা খারাপ হয়ে গেছে। এবারে নমরুদ ডাকদা বলে, বন্ধু আজ বন্ধুরে শোনো, যদি আসলেও যদি তোমার সন্তান আমাদের ধর্ম না মানতে চাই, তাহলে আমাদের সামনে যে মেলা আছে, ঈদ আছে, এই ঈদ আনন্দের মেলার ভিতরে তোমার সন্তানকে নিয়ে আসবা। আজর যায় এবার সন্তানকে ডাকদা বলতেছেন, বাবা ইব্রাহিম, বাবারে তোমাকে একটা কথা বলতে চাই। বাবা চলো 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 বাবা, তোমাকে যাইতে হবে আমাদের মেলাতে। ইব্রাহিমে খলিল ডাকদা বলেন, বাবা গো আমার যাওয়া সম্ভব না, কারণ তিনি কোরআনের আয়াতে বলেন, আনা সাকিম। এ বাবারে, আমি বড় অসুস্থ, যাইতে পারবো না। এবার তার বাবা উঠে চলে গেছেন মেলার ভিতরে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল দৌড়ায় খানায় কাবার ভিতরে গেছেন, যায়া কুরআন নিয়ে সব খোদাকে মাইরে ফাউস করছে। আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজিরিন, যখন এরকম ভাবে মারছেন, কারো ঘাড় নাই, কারো কাল্লা নাই, কারো হাত নাই, পাও নাই। এবারে নমরুদ যখন খানায় কাবার ভিতরে প্রবেশ করছে, করার সঙ্গে সঙ্গে খানায় কাবার ভিতরে ঢুইকা দেখতেছে এক খোদার হাত নাই, আর এক খোদার পাও নাই, কেউ দেড় বেডাড়ি, কেউ কানা, কেউ নুলা। আল্লাহু আকবার বলেন। এবারে নমরুদ ডাকদা বলতেছে, বন্ধু আজর শোনো বন্ধু শোনো, এটা কারো কাজ না, এ কাজ করছে একমাত্র তোমার সন্তান ইব্রাহিম। একটু আওয়াজ দিয়ে বলি মারহাবা। এ বাবা রে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল ওনাকে ধরে নিয়ে আসছেন, পাকড়াও করে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বলতেছেন, বন্ধু ইব্রাহিম বলো এই কাজগুলা কে করছে, তাড়াতাড়ি জানায় দাও। আওয়াজ দিয়ে বলি মারহাবা। মুহতারাম হাজিরিন, এবারে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিল ডাকদা বলতেছেন, বাদশা নমরুদ বন্ধুরে শুনে, এটা কারো কাজ নয়। এই যে দেখতেছো বড় খোদা নামের গাদা, এই গাদা বসে রয়েছে, দাঁড়া রয়েছে, তার ঘাড়ের ভিতরে কুড়াল। তুমি কি বোঝো না কে মারছে? আল্লাহু আকবার বলে। এবার নমরুদে ডাকদা বলতেছে, শোনো বন্ধুরা, আমার খোদার তেমন কোনো পাওয়ার নাই, তেমন কোনো কাজও নাই। আল্লাহু আকবার। এমন কথা যখন বলছেন, বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, কেন তোমার খোদার কাম নাই? কোনো কাজই নাই। পায় না, আমাদের খোদার কাম সে অন্য কিছু পারে না, সে পারে শুধু পাছার ভিতরে নিতে পারে মোটা মোটা খাম। কথা বল ঠিক না বেঠি? এছাড়া কি খোদার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ এ বাবা রে, দেখবেন কোনো কিছুই পারে না, একমাত্র খোদার কাজ পাছার ভিতরে নিচে বাঁশ। কথা কন ঠিক না বেঠি? এই তো খোদার কাম ক্ষমতা। ইব্রাহিমকে ডাকনা বলতেছে, হে বন্ধু ইব্রাহিম,
বন্ধুরে শোনো, সম্ভব না, সম্ভব না, এটা কখনোই সম্ভব না। ভাই বন্ধু, এটা তো আমিও জানি। আল্লাহু আকবার বলে, পিছনে কোনো আওয়াজ দিচ্ছেন না, একটু বলেন না আল্লাহু আকবার। এ বাবা রে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, বন্ধুরে এই যে দেখো, তোমরা দুধ দিছো, কলা দিছো, কত রকমের ভোগ দিছো, খাওয়ার কোনো ক্ষমতা নাই, বরঞ্চ ইঁদুর তেলা পোকা যেখানে আসে সেখানেই খায়, সেখানেই বেড়ে, সেখানেই পাই খালা। কথা কন ঠিক না ব্যাঠি? এই খোদা নামের গাদা তাড়ানোর মতো ক্ষমতা এই খোদার নাই। এবারে নমরুদ ডাকটা বলতেছেন, এ বন্ধুরে, ইব্রাহিমকে ধরিয়া দুইটা হাত ধরিয়া তাড়াতাড়ি তাকে বাঁধিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর কারিশমা কোন সুর হবে দেখেন। সম্মানিত হাজিরিন, এবার দুইটা হাত ধরে যখন বেঁধে ফেলছেন, এবার নমরুদ তার এরকম পাওয়ার দেখানোর জন্য বিশাল বড় একটা অগ্নিকুণ্ড খুঁড়ছে। অগ্নিকুণ্ড খোঁড়ার পর অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিমকে ফেলবে। ফেলার চিন্তা ভাবনা করিয়া আগুনটা প্রজ্বলিত করছেন। এমন অবস্থা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, তিনি এখন নিক্ষিপ্ত হবে, কিন্তু তাকে কেমনে নিক্ষেপ করবে কেউ কোনো রকমের পরামর্শ পায় না, বুদ্ধি পায় না। এবারে দরজার ভিতরে একজন লোক, বৃদ্ধ মানুষ, মাথার ভিতরে পাগড়ি, গায়ের ভিতরে জুব্বা, হাতের ভিতরে লাঠি, দরজায় এসে আর টক 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 আওয়াজ দিচ্ছেন আর বলতেছেন, এ বন্ধুরে দরজাটা একটু খুলে দাও। এবারে যখন দরজাটা খুলছেন, ভিতরে প্রবেশ করছেন, করার সঙ্গে সঙ্গে ডাক দা বলতেছেন, বন্ধুরে শোনো, আমি একটা কথা বলতে চাই, শোনো, তোমরা যদি ইব্রাহিম পয়গম্বরকে মারতে চাও, আমি বুদ্ধি দেব। আওয়াজ দিয়ে এখন নাউজুবিল্লাহ। এ বাবারে, এবারে এমন বুদ্ধিদাতা যদি হয়, গায়ের ভিতরে জুব্বা, মাথায় পাগড়ি, হাতে লাঠি, ইব্রাহিমকে মারার জন্য দেয় বুদ্ধি, বলেন তো বাবা, এটা শয়তানি না অন্য কিছু? শয়তানি না? হ্যাঁ, কি বলেন? এই লোককে এবার প্রশ্ন করা হলো, কে ভাই আপনি, কে? হ্যাঁ, কে আপনি? ভাই আনা শাইখে নজ, আমি হলাম নজ দেশের একজন বাদশাহ, নজ দেশের একজন দরবেশ। এই দরবেশ কি কয়? দরবেশ মানুষ কখনো কুবুদ্ধি দেয় নাকি? কয় হ্যাঁ, আমি তোমাদের দরবেশ, তোমাদের পীর। নাউজুবিল্লাহ বলেন। এ বাবারে, এমন কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, বন্ধুরে তাহলে কি বুদ্ধি দিতে চাও, বুদ্ধি দাও। এবারে শয়তান ইবলিস বুদ্ধি দেয়, শোনো, ইব্রাহিমকে যদি আগুনের ভিতরে নিক্ষেপ করতে চাও, তাহলে তোমরা একটা মিনজানিক বানাও। কিতাবে পড়লাম মিনজানিক। কি লিখছে? মিনজানিক। আমরা কি বলি? চরক। কি বলি? চরক। এই কথা বলেন, কি বলি আমরা? চরক। মাশাআল্লাহ, একটা আওয়াজ দিবেন। আমরা কি বলি? চরক। তাহলে এই যে আমরা চরক, এই চরকটা বানাই আমরা, এই চরকের কথা বলি। আসলে কিতাবে আসছে চরক না, মিনজানিক। কি আসছে? মিনজানিক। এই মিনজানিক হলো বাটুল। চেনেন? আমার বাড়ি তো হলো রায়গঞ্জ থানায়, আমরা তো বাটুল বলি। বাচ্চারা যে পাখি মারে, হ্যাঁ, বাটুল বলে। এই বাটুলের ভিতরে যেমন মার্বেল দিয়া টান দিলে, ছাইরে দিলে অনেক দূরে যায়, মিনজানিকটা এরকম একটা ভাগ, যেটাকে ধৈর্য রেখে ছেড়ে দিলে পরে অনেক দূর পর্যন্ত চলে যায়। হ্যাঁ, শয়তান ইবলিস যখন মিনজানিক বানাইতে বলছে, তারা মিনজানিক বানাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনজানিকের ভিতরে উঠাইছে। মিনজানিকের ভিতরে উঠাইছে। উঠানোর পর তাকে চাপ দিয়ে যখন ছাড়ছেন, বাবা দেখেন, আমি কিন্তু বলছি, আমার ওয়াজ কি বুঝতেছেন? আমার ওয়াজ কিন্তু যারা আল্লাহর পথে থাকবে, আল্লাহরে বন্ধু বানাবে,
তাদেরকে আমার আল্লাহ সব সময়ের জন্য সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল তিনি যখন তেনাকে চাপ দিয়ে ছাড়া হয়েছে, তিনি ধীরে ধীরে অগ্নিকুণ্ডের ভিতরে পড়তেছেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর থেকে যখন আল্লাহর প্রতি ভালোবাসা জানাইছে, জানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকদা বলেন, বন্ধুরে তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, কারণ আমি আল্লাহ রয়েছি তোমার সঙ্গে। এ বাবারে, এমন কথা যখন আমার আল্লাহর পয়গম্বর বারংবার তেলাওয়াত করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বারংবার কালেমার তেলাওয়াত করতেছেন। আল্লাহ ডাকদা বলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবারে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আগুনের ভিতরে নিক্ষিপ্ত হচ্ছেন। আর কবি বলেন, আকে লুৎফে খেসে ইজহারে কার, আকে লুৎফে খেসে ইজহারে কার, বাখলিল আসনারে গুলজারে কার, বাখলিল আসনারে গুলজারে কার। আওয়াজ দিয়া বলি মারহাবা। মুহতারাম হাজিরিন, এবারে ইব্রাহিম খলিল দেখতেছেন যে এত সুন্দর ফুলের বাগিচা আল্লাহ আমার জন্য প্রস্তুত করছেন। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এ বাবারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুলের বাগিচার ভিতরে বসিয়া কালেমার জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তেনার আওয়াজ শুনিয়া ওই ওখানকার যতগুলো মানুষ ছিল প্রত্যেকটা মানুষ সমস্বরে আওয়াজ দিয়ে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই একটু দাঁড়ান, এই যে অনেকগুলো মানুষ দেখি পড়তেছেন না, আসলে আপনাদের আওয়াজ কি কম? হ্যাঁ, অনেক সুন্দর আওয়াজ দিয়ে পড়বেন। এই যেগুলো পড়তেছে এর কি গুনাহ হচ্ছে? বলেন, গুনাহ হচ্ছে কি না? অথচ অনেক মানুষ দেখি পড়তেছে না, হা করে তাকার কেটে আসে রে বাবা। কি বলেন, এটা কি হলো? আমরা তো এখানে আসছি বয়ান শোনার জন্য, নাকি বলেন নেকি অর্জন করার জন্য, নাকি অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু না তো। আমরা সকলে একটু কালেমা পড়ি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, একটু থামে। আসলে আপনাদের এই গ্রামে কি কয়েকজন মানুষ না আরো আছে? আরো আছে তো? দোকানপাট বসতে দেন কেন? সকলের সম্মতি নিয়েই তো মাহফিল করছেন, কি বলেন, ঠিক না ঠিক? দোকানে ভলেন্টিয়ার যারা আছেন যাবেন, ঘাট ধরে ধরে পাঠায় দিবেন, কি বলেন, ঠিক না ঠিক? এই মাহফিল দিয়েছি তোমাদের জন্য, এত টাকা খরচ করে
আমাদের আসতে যে কষ্ট হয়েছে তা বলার মতো না, বাস্তব কথা। আমি তো মনে মনে আজকে ভাবছিলাম যে আল্লাহ, এই যে এত একা বেকা রাস্তা, তেড়াতুড়া রাস্তা, আল্লাহ এই গ্রামের মানুষ যে কত খাস্তা আল্লাহ ভালো জানে। কিন্তু কাইসা দেখি না, মাশাআল্লাহ, আপনাদের দিল মন অনেক সুন্দর, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বড় আল্লাহ। বিশেষ করে আপনাদের সন্তান হাফিজ আবু ইউসুফ, নাকি নাম? হ্যাঁ, আবু ইউসুফ ভাই অত্যন্ত ভালো দিলের একজন মানুষ। আপনাদের কাছে কেমন আমি জানি না, কারণ নিজেদের গ্রামের মানুষ নিজেদের কাছে খারাপ হওয়াটাই স্বাভাবিক, কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আসলেও খুবই নরম তবিয়তের একজন হাফেজ সাহেব উনি। আল্লাহ তাআলা ওনাকে উচ্চ মর্যাদা দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। আপনাদের প্রত্যেকজন মানুষকে আমাকে ভালো লাগছে, মাশাআল্লাহ। কিন্তু সবচাইতে খারাপ লাগতেছে যে দেখেন, ওয়াজ করতেছি, মানুষের সমাগম হওয়া দরকার আরও, এত বড় বিশাল প্যান্ডেল, অথচ এখনো পর্যন্ত অর্ধেক পুরো হয় নাই, কি বলেন, ঠিক না বেঠিক? কেন বাবা? এই জন্য বলতেছে, অনুরোধ করতেছি, যারা এখনো আসেন না, আসেন, তাড়াতাড়ি আসেন। প্রধান মেহমান আসবে, আজকের প্রধান মেহমান সালে আহমেদ এনাম সাহেব, চেনেন তো ইনশাল্লাহ? চেনেন না আপনারা? অত্যন্ত ভালো একটা ওয়াইজ উনি, অত্যন্ত ভালো, আমার কলিজার টুকরা ভাই। তিনি আমাকে খুবই মোহাব্বত করে কথাবার্তা বললাম, মাশাআল্লাহ। এই জন্য যারা এখনো আসেন না, আসেন। যারা আসছেন তারা লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? লাভবান হয়েছেন তো ইনশাল্লাহ, নাকি বিপদে পড়ছেন? হ্যাঁ, বিপদে পড়েন নাই তো? ওই যে একজন ব্যক্তি একটা ছাগল কিনছে শখ কইরা। ছাগল কিন্তু বৃষ্টির দিনে পানি দেখলে কিন্তু ওর খবর আছে, কথা কন, ঠিক না বেঠি? পানি দেখলেই কিন্তু বেড়ে যাবো না, তাই কয় কি না, মালিক যাবো না, কয় কে, কয় বৃষ্টি আছে, পানি আছে, যাওয়া যাবো না, কে কন, ঠিক না বেঠি? মালিক কয় কি রে, খালের ওই পারে তোমাকে নেওয়াই লাগবো, না নিবার পারলি পেট ভরবো না, সারা দিন তুমি ব্যা ব্যা করবে, ঘুম হবে না, কথা কন, ঠিক না বেঠি? এবারে মালিক দড়ি ধরে জোরে মারছে টান, যেই জোরে টান মারে ছাগল কয় মরগলা। ছাগল কি কয়? যেই জোরে টান মারছে কয় মরগলা। কয় সাংঘাতিক কথা, তুই মরবো খা, আমি তো আছি, তোর টেনশন নাই। কয় না না, কাজ হবো না, ছাড়েন মালিক তাড়াতাড়ি, আমি কিন্তু এবারে যাবো না। মালিক কয় আমারই খাস আর আমার হাতে বাহাদুরি দহাস, তোর খবর আজকে আছে, ওই মরবু নাই ওই পারব। এবারে মালিক এমন দূরে টান মারছে, ছাগল কয় আল্লাহ আর ভাইছিলাম না, লাভ একটা দেওয়াই লাগবো, জীবন টিবন ছাইড়া দিয়া বিজার একটা লাভ, এক লাফে খালের ওই পার, কি কোন, ঠিক না বেঠি? এবার ছাগল যাতে আল্লাহ, এবার কিরে, শেরপুরের ভাইয়েরা দেখি এমন ভাবে একেবারে গাছের ভিতরে ইউরিয়া সার মারছে, গাছ ফল ফলা হয়েছে। এবার ছাগলে খাওয়ার মতো খাইছে, তুই পেট ইটে হয়ে গেছে। এবার বাড়িতে আসছে, আসার পরে এবার কয় মালিক, এখানে আসলে যে পেট ভরবি আমি কি তা জানি, জানলে তোমার টানা লাগতো না, আমি আগেই যাইতাম, কথা কন, ঠিক না বেঠি? এ শেরপুর দুলটের ভাইয়েরা, আমি তোমাদের কাছে কোরআন হাদিস দিয়ে ডাকতেছি, আজকে আসতেছ না বাবা রে, যারা আসছে আল্লাহর কাছে তারা দামি আর বড় সফল, কথা কন, ঠিক না বেঠি? আর যারা আসতেছ না, খেটি লাইগা রইছ, তাদেরকে কিন্তু খবর করবে একজন, আর ওই দিন কিন্তু কোনো ছাড় হবে না, কথা বলেন, ঠিক না বেঠি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমি যে আলোচনা করতেছিলাম, মনে আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করছেন, হ্যাঁ? কার বুদ্ধিতে নিক্ষেপ করছে? শয়তান। কার? শয়তান আমাদের বন্ধু না শত্রু? সকলের শত্রু।
কিন্তু আমার তো মনে হচ্ছে সবার শত্রু না। আপনারা যারা আসছেন হয়তো তাদের শত্রু, কিন্তু যারা আসে নাই তাদের বন্ধু কিনা? কথা বলেন ঠিক না ঠিক? তাদের কিন্তু অবশ্যই বন্ধু। কারণ তাই যদি না হবে তাহলে তারা কেন আসলো না? কি বলেন? যার দেখেন গা কোনো কাজ নাই, খালি দেখতেছি দেখি ওই আমাদের পাড়ার সকিনা কন্দে আসে। কথা কন ঠিক না ঠিক? যারা আছে ওরা কি ভালো মানুষ না লুচ্ছে? কথা কন না কা? আপনি কি রাগ করেন? ভয় পান আপনারা? এটা বাস্তব কথা। বর্তমানের যুবকরা মাহফিলের জন্য খুব তুলপার। হ্যাঁ দে আসি, কয় টাকা লাগে আমি দেবো, সমস্যা নাই, আগে একে লাসবে। কিন্তু দেখবেন চালসা দিয়ে খালি গিয়ে দিগারে প্যান্ডেলের কাছে ঘুরে বাবা কোন দে যায় রে মুখায়। কথা কন ঠিক না ঠিক? সব বুঝি আমরা, বুঝি না? সব বুঝি আমি। আজকে বিশেষ করে যুবকদের হাতে মোবাইল হয় কি তো অবস্থা। কথা কন ঠিক না ঠিক? সব সময়ের জন্য মোবাইল হাতে। আর বাবা মা খালি কান্দে কান্দে শেষে মরে। হুজুর বা সন্তান বাদ দেয় না, তোর তো গু দেওয়া দরকার। কথা কন ঠিক না ঠিক? কারণ তুমি তো সন্তানকে মানুষ করতে পারো নাই। কথা বলেন, তুমি তো সন্তানকে মানুষ করতে পারো নাই, সন্তানকে কোরআনের জ্ঞান দাও নাই। তুমি সন্তানকে 14 বছর কি 10 বছর কি 12 বছরে যায় তোমার সন্তান পাবে হাতে আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? আর তুমি সন্তানকে আল কোরআন না দিয়ে তুমি দিছো মোবাইল তুলে। শোনো, আমি বলতে চাই যে বাবা সন্তানের হাতে মোবাইল উঠায় দাও, মনে রাখবা ওই বাবা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার কল। কথা বলেন ঠিক না ঠিক? আমাকে আল্লাহ এক মেয়ের পরে এক ছেলে দান করছেন। আমার মনের চাহিদা, আমার সন্তান যদি কখন আমাকে বলে বাবা আমাকে মোবাইল ফোন কিনে দিতে হবে, আমি বলবো বাবা তুই বিয়া কর, তা মোবাইল ফোন নিস না। কথা কন ঠিক না ঠিক? যুবকরা কথা কয় না ঠিক না ঠিক? যুবকরা কব না তো কই আমরা আল্লাহ এটাও তো দেখি দেয়া শয়তানকে মনে হয় বুঝতেছি না। কথা কন বাবা খবরদার মোবাইল ফোন ব্যবহার করবা না, কখনোই না, কোনো সময়ের জন্য না। আপনাকে হাউস করেও দিবেন না বাচ্চাদেরকে। কিন্তু বর্তমানে মা বোনদের এমন অবস্থা, এরা এত খারাপ, সন্তানগুলো আসলে কতগুলো কেমন যেন খারাপ। দেখবেন ভাত খাওয়াবে মা তুলে তুলে খাওয়াবে, খাবে না। কথা কন ঠিক না? খাবে না, খাবো না, কয় কে খাবে না, কেমন খাবো না। আর মায়ে বোঝে যে বাবা সোয়াল মনে হয় মোবাইল চাইতেছে। কথা কন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? বাপের গাল পারে তুমি তো ভালো না, কয় কে সোয়াল না খায় খায় কাবু হওয়া যায়, তুমি এলা ভিটামিন সিটামিন দাও না। পাগল, ভিটামিন লাগবো না, মোবাইল দিব আর খালি দিব, দেখবো সোয়াল খালি গিলতেছে আর গিলতেছে এক ডিশ সাপ। কথা কন ঠিক না ঠিক? এই তো আমাদের অবস্থা মোহতারাম হাজিরিন। এই জন্য আমাদের সন্তানদেরকে এই পরিবেশ কখনোই শেখাবো না, কখনোই না। অনুরোধ, মোবাইল ফোন যদি কেউ কিনতে চায় বলবেন বাবা আমি মা চাই, দোয়াও চাই, আমি বেঁচে থাকা পর্যন্ত হবে না, ও সোয়াল মরিয়া যাই আমার দুঃখ নাই। কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করার চিন্তা ভাবনা করছিলাম। কারণ তাদের হাতে দিছে চুরি, তারা হলো আমাদের স্ত্রী। কি বলেন? তাদের সম্পর্ক ওয়াজ না করলে কেউ হুজুর আজকে যাইতে দেব না আপনারে বাড়ি। কথা কন ঠিক না ঠিক? এই জন্য আমি আজকে তাদেরকে কিছু ওয়াজ করব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, মা বোনেরা, আপনাদেরকে বলবো আপনারা 4টা আমল করবেন। কয় আমল? আপনাদের কয় আমল দিছি? 5টা। মা বোনদের কয়টা? 4টা আমল দিয়েছি। এই 4টা আমল দেব। এই 4 আমল যদি কোনো মা বোন করতে পারে আল্লাহ বলে বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীজি বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে বিবি, যে স্ত্রী বা যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ। 1 নম্বর আমল মেয়েদের 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা, খুবই মজবুতের সহিত আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রোজা রাখতে হবে। কি বলেন? মা বোনেরা কিন্তু নামাজ রোজা খুবই ভালো, কি বলেন ঠিক না? অনেক গুরুত্ব সহকারে আদায় করেন। বিশেষ করে রমজান মাস আসতেছে সামনে, প্রস্তুতি শুরু হয়ে গেছে। হুজুর সামনে রজব মাসের কোনে কোনে কয় তারিখে জানি রোজা আছে, কথা কোন ঠিক না ঠিক? খুঁজে খুঁজে বেড়ায়। মোহতারাম হাজিরিন, এই যে মা বোনদের এই 2টা আমল। আর একটা আমল ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?
মা বোনদের ভিতরে এই দুইটা আমল খুব ভালো, কিন্তু লজ্জাস্থানের হেফাজত আমাদের মা বোনদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কথা বলবেন, নাই? ঠিক না? নাই। কয় ও না হুজুর, না হুজুর কেন যায়, হুজুর যাইতেছে আবার কি পর্দা করা লাগবে? কি বলেন? আগের বৌমা দেখছি, আমার নানি দাদি এনাদেরকে দেখেছি, ওনারা যখন রাস্তা দিয়ে হাঁটছে বেগানা পুরুষ দেখলে ঘুমটা দিছে। কথা বলেন ঠিক না বেঠি? আর আজকে ঘুমটা তো দূরের কথা, মাথায় অন্যায় নাই না। কথা বলেন, এরকম আছে না নাই? মা বোনেরা এই জন্য লজ্জাস্থানের হেফাজত করে চলবেন। বাদশা হারুনের রশিদের স্ত্রী জুবাইদা, কি নাম? আল্লাহর বাদী জুবাইদা, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তেনার দাসী স্বপ্ন যুগের ভিতরে দেখছেন, দেখা ডাকদা বলে জুবাইদা রে, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন বলুন। আল্লাহু আকবার। জুবাইদা ডাকদা বলে দাসী, আল্লাহ আমার সঙ্গে এতই ভালো ব্যবহার করেছে যা বলার মতো না। আল্লাহু আকবার। ভাই কেন, কি কারণে আল্লাহ তোমার সঙ্গে এত ভালো ব্যবহার করেছেন? জুবাইদা ডাকদা বলতেছেন, শোনো এ বন্ধুরে শোনো, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি মসজিদের মিনারার ভিতরে আল্লাহু আকবার নামের ধ্বনি আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি যখন আসছে সঙ্গে সঙ্গে আমি আমার মাথার ভিতরে কাপড়টা দেখি নাই, আমার মাথার কাপড়টা তুলিয়া ঘুমটা দিয়েছিলাম। আমার তোমার মালিক মাওলাই কারীম আল্লাহর কাছে এটা বড় ভালো লেগেছে। আল্লাহু আকবার। এ বাবা রে, এই উসিলা করি আল্লাহ আমার কবরকে জান্নাতের টুকরা বানাইছেন। আল্লাহু আকবার। তাহলে মা বোনদের লজ্জাস্থানে হেফাজত করার দরকার আছে না নাই? এরপরে চতুর্থ নাম্বার কয় ওয়া ইতাআত বালাহা। চতুর্থ নাম্বার আমল হলো স্বামীর সেবা যত্ন করা, স্বামীর খেদমত করা। সুবহানাল্লাহ। আমাদের বউ আমাদের খেদমত করে তো ইনশাল্লাহ, নাকি বলেন? করে না? একটু হাত উঠায় দেখান তো দেখি কার কার বউ ভালো। দেখছেন এই গ্রামের মানুষ খুব চালাক, পিছনে কোনো টাকা থাকা দেখি সামনে গুলোকে তোলে নাই, না তুললে আমরাও তুলবো না। হ্যাঁ, এ মা বোনেরা ঘরের হুর কাছে সদ খুলবেন না, খালি দেখে কয় হুজুর বিপদেই আছে, কিন্তু এখন ওরা তুলছে আমরা না তুললে কেমন হয়? কি বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ মোহতারাম হাজিরিন, এই জন্য আসলে আমাদের বউ আমাদের খেদমত করতে চাই, কিন্তু আমরাও তো ভালো না। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা কি ভালো? কারণ আমাদের ঘরে তো ইসলাম নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নবীর সুন্নাত কি আমাদের ভিতরে আছে? নবীর সুন্নাত নাই। বউকে সালাম দিছেন কে কে? হাত তোলেন তো দেখি। সালাম দেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাত নামান, দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেকের সংসারে দিক আল্লাহ সুখ আর শান্তি করেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আসলে বিবিকে সালাম দিলে আল্লাহ মুহাব্বত আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। সকলে আজকে বাড়িতে যাবেন, বউকে সালাম দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আবার সালবালের সামনে যেন না, ঠিক আছে? সালবাল বড় হয়ে গেছে, যদি হঠাৎ করে আসসালামু আলাইকুম, তাহলে ফের করবো কি, দেখছো সব বলে সেগুলো কোন হয় না, সোয়াল পাল বড় হয়ে গেছে, এখন এসে সালাম দিতেছে। হ্যাঁ, শরম পাবে। কিন্তু এই জন্যে আজকে সুবর্ণ একটা সুযোগ, রাতে মাহফিল শুনে জাংলার কাছে যাকে আসসালামু আলাইকুম। কি বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনার বউ যদি শোনে কই ও মা দেখছো আমাদের গেদারা হয়েছে, আল্লাহ রলিও আসছে, কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। তাড়াতাড়ি দৌড়তে দেখবেন মিলে মোহাব্বতে জাংলা দরজাটা খুলে দিছে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। বাবা, এই জন্য আমরা স্ত্রীকে সালাম দেবো ইনশা আল্লাহ। মা বোনেরা আপনারাও সালাম দিবেন। হ্যাঁ, কারণ স্বামী আপনার বড়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য সবসময়ের জন্য আপনারা সালাম দিবেন। আর আমরা যে কোনো সময় ঘরে প্রবেশ করব, আমরা বলবো আসসালামু আলাইকুম। সালাম পারেন কি?
সকলে বলেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু না, ওয়া বারাকাতুহু, হ্যাঁ ওয়া বারাকাতুহু, হ্যাঁ ওয়া বারাকাতুহু। আপনাদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, ওনাদের কাছে সালাম ভালো করে শিখবেন ইনশাআল্লাহ। আসলে দুঃখের বিষয় বর্তমানে তো সালাম নাই, কেই আছে সালাম নাই। আজকে বর্তমানে দুনিয়ার ভিতরে তাকাইলেই শুধু দেখা যায় সালাম নাই, আছে শুধু বাই বাই টাটা। কথা কোন ঠিক না ব্যাঠিক? আল্লাহ কয়রে বান্দা বান্দি যারা বলে টাটা, আমি আল্লাহ তাদের প্রতি ফালাই ঠাটা। কথা কয় না? হ্যাঁ বাবা, এই জন্য খবরদার, ইসলামে কোনো টাটা নাই, বাই বাই নাই, আছে কোনো কিছুই নাই। আল্লাহ ইসলামের ভিতরে একটা জিনিস আল্লাহ দিয়েছেন, শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। মোহতারাম হাজিরিন, আসলে আমাদের ভিতরে সালাম নাই দেখে শান্তি নাই। কথা বলেন। এই জন্য আমরা সকলে সালামে কালামে চলবো, বউকে সবচাইতে বেশি আপন মনে করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের তো আসলে নেশার খেসার ভালো না। কথা খান, বউ বাদ দে অন্যের বইয়ের কাছে যা ভাবি বানায়া কি রসের 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 কথা আমরা বলি। কথা খান ঠিক না ঠিক? এই জন্য আমরা খবরদার এগুলা করবো না, এগুলা ছেড়ে দিয়ে আমরা স্ত্রীকে আমরা কি দেব? সময় দেব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা, আপনারাও আজকের থেকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আপনাদের কিন্তু ব্যবহার ভালো না, কি বলেন? আছে না নাই? মা বোনদের ব্যবহার আসলে আমি মাঝে মাঝে দেখি আমাদের অনেক মা বোনের ব্যবহার ভালো না। স্বামী সারাটা দিন কষ্ট করে আসছে, আচ্ছা যদি কয় জরিনার মা, কয় কি ওরে বাবা জরিনার মা, কি গরমের গরম জরিনার মায়ের। কি বলেন ঠিক না ব্যা ঠিক? হ্যাঁ, এইরকম অবস্থা। মা তুমি এত কেন আগুনের মতো হয়ে থাকো? খবরদার মা, স্বামী তো স্বামী, স্বামী হলো তোমার পীর। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? পীরকে যেমনে তুমি ভালোবাসো, তোমার স্বামীকেও তার চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? কিন্তু কিছু কিছু মা বোনেরা আছে, স্বামীকে দেখতে পারে না, পীরেক সেই মোহাব্বত করে। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? তাই বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? এই জন্য বাবা খবরদার, এই বাবা কাবার কাছে নিয়ে যাবেন না, বরঞ্চ নামাজ পড়বেন, নিজের বউকে কোরআন হাদিস দিয়া জীবনটা তার ভিতরে করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা বোনেরা, ইচ্ছার আমল যদি করতে পারেন, নবীজি বলেন এ আল্লাহর বান্দা বান্দিরা, জান্নাতের যেই দরজা দেয়া খুশি সেই দরজা দেয়া যাবে আর আসবে, কোনো টেনশন নাই বলে আল্লাহু আকবার। পিছনের গুলা বলে না, মনে হয় যে ওই বউ জান্নাতে গেলে বিপদে। কতক্ষণ ঠিক না বেটি? কয় হুজুর ওই সব বলে সেদিন যায় না। কয় কে? হ্যাঁ। কয় হুজুর দুনিয়াতে শান্তি দেয় না, ওই আখেরাতে যায় হুর গেল মানে যদি কিছু হইবেন না দিব মারামারি। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্যে আমরা খবরদার এগুলো না, আমরা স্বামী হয়ে স্ত্রীর জন্য দোয়া করব, আর স্ত্রী স্বামীর জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য বিশেষ করে আমরা হুজুরদের কাছে যাব, সালাম শিখবো, কিছু দোয়া কালাম শিখবো আমরা। কি বলেন? হ্যাঁ, কত বছর আপনাদের এই খোট্টাপাড়া আছে না, চেনেন? এখান থেকে কত দূর খোট্টাপাড়া? হাফিজিয়া মাদ্রাসায় মাহফিলে গেছি, এক মুরব্বী এই নবীর সুন্নাত নিয়ে আলোচনা করতেছি, তো করার সময় বলতেছি যাচ্ছা ঘুমানোর দোয়া কি বলেন তো? একজনকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। তা আমি বলতেছে খালি একজনই বলে, আর কিছু কিছু মানুষ বলে না। দেখছে তুমি কি পারো? হুজুর পারি। বললাম দেখি বলো তো। এইটা একটা দোয়া হইল। হ্যাঁ, একবার সহজ দোয়া। বললাম দেখি আল্লাহ আপনি বলেন দেখি, যে এরকম বাপ ভঙ্গিমা দেখতেছি। একবারে সহজ দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুদে হওয়া। দেখছেন অবস্থা? এটা কি সহজ দোয়া হইল? অথচ ভালো ভালো নামাজি মানুষ আমি অনেকবার দেখেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। কতক্ষণ ঠিক না বে ঠিক? হ্যাঁ, অথচ আল্লাহ বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওয়া আহইয়া ওয়া আহইয়া। কত সুন্দর দোয়া! কি দোয়ার অর্থ জানেন?
খালি তো খালি পড়েনি কানামালছের মতো, হ্যাঁ, অর্থ খুঁজেন না। অথচ হ্যাঁ নবীজি বলেন কত সুন্দর দেয়, দেখেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরে গেলাম, সুবহানাল্লাহ। ওয়া আহইয়া, আল্লাহ সকালে যখন মুয়াজ্জিন আজান দেয় এর আগেই একটু তাজা তুজা করে দিন। আল্লাহু আকবার। দেখছেন আমরা কি এই দোয়া করি? এই দোয়া তো করি না বাবা। এই দোয়া করে শোন, যদি এরপরেও আল্লাহ মৃত্যু দেয় আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না, দীর্ঘায়িত করব না বাবারে, ভালো করে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমে খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন। এবার ইব্রাহিমে খলিল যখন কালেমার ধবনি দিচ্ছেন, সবগুলা মানুষ কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে নমরুদ ডাক দা বলতেছে, বন্ধুরে শোনো, আসলে যদি আমি ইব্রাহিমকে মারতে চাই তাও ইব্রাহিমকে মারা আমার জন্য বেশি কষ্টদায়ক না, কিন্তু ইব্রাহিমকে মারতে চাইলে সর্বপ্রথম মারতে হবে আমাকে, ইব্রাহিমের আল্লাহকে। বাস বুঝতেছেন কি আপনারা? পিছনেগুলো নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ সম্পর্কে এমন কথা বলে যে আল্লাহকে মেরে ফেলবে, ক্ষমতা আসুক আরো, হ্যাঁ কি সাহস, আল্লাহ মেরে আল্লাহ তুমি এই আল্লাহ আর বাঁচাবো না। ইব্রাহিমের আল্লাহ মারলে ইব্রাহিমের মারা সহজ, তাছাড়া একে মারা সম্ভব না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তেনাকে মারবেন না, এখন মারবেন আল্লাহকে। আল্লাহকে মারার জন্য বিশাল বড় একটা বালাখানা বানাইছে, বিল্ডিং বানাইছেন। এই বালাখানার ভিতরে থেকে নমরুদ তিনি যখন আসমানের দিকে তীরটা ছুড়ছেন, কবি বলেন সোয়ে উখস মেকে তীর আন্দাখতা, পিসায়ে কারস কিফায়াত সাখতা, পিসায়ে কারস কিফায়াত সাখতা। মাওলায়ে কারীম আল্লাহ ডাকতে বলে, বন্ধু জিবরিল তাড়াতাড়ি ওই তীরটা ধুইয়া আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হরছে খাহি আকুনি, বলি মারহাবা। এ বাবা রে, জিবরিল আমিন যখন তীরটা নিয়ে গেছেন মাওলায়ে কারীম আল্লাহর কাছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকদা বলতেছেন, বন্ধুরে শোনো, দয়া করিয়া তাড়াতাড়ি মাছের রক্ত দিয়া তীরটা মিশ্রিত করিয়া তাড়াতাড়ি ওই বেউকুফ নমরুদের সামনে নিক্ষেপ করিয়া দাও। এবারে বন্ধুরে জিবরিল যখন সুন্দর করে তীরটা ওখানে নিক্ষেপ করছেন, তখন নমরুদ বলতে, দেখো ইব্রাহিমের আল্লাহ মরে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দেখো ইব্রাহিমের আল্লাহ মইরা গেছে। বলতেছে তাই নাকি? না না, সম্ভব কি আসলে? কথা কোন সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এবার আল্লাহ ডাকতে বলে, মশারে তোরে ন্যাংড়া করে আমি বানাইছি, তোর কোনো কাজ নাই। তোর কাজ হলো তুই নমরুদের নাক দিয়া মজকে চইলা যা। আল্লাহু আকবার। ন্যাংড়া মানুষ, ন্যাংড়া মশা, ন্যাংড়া জীব জানোয়ার যায় নমরুদের নাকের ভিতরে ঢোকে। নমরুদ কয়, হেই কি করস? এই কন্দে কন্দে ঢোকস। এবার যখন ভিতরে চইলা গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে যায় মজগের ভিতরে কুটকুট করে কামড় দেয়। আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হরছে খাহি আকুনি। আমি কিন্তু একটা কথা আমি শুরুতে আপনাদেরকে বলেছি, যারা মানবে শর্ত আল্লাহ কয় তারা হলো আমার দোস্ত। কয় আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন পিপুল বাড়িয়ার পক্ষ থেকে, পিপুল বাড়িয়ার পক্ষ থেকে জনাব হযরত মাওলানা মুহাম্মদ সালেহ আহমদ নাম সাহেব
মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে 5টা শর্ত আমি আল্লাহ বানাবো তাদের দোস্ত, দুনিয়া আখিরাতে থাকবে না কোনো কষ্ট, আর যারা তাদের সঙ্গে লাগবে তাদেরকে আমি করে দেবো ফাটা কেষ্ট। কথা বলা ঠিক না? ঠিক। কথা সংক্ষিপ্ত করতেছি। এবারে ওই নমরুদের মাথার উপরে প্রজারা খরম চেনেন তো, খরম দিয়ে ধীরে ধীরে বেড়ে। আল্লাহ কয় মশা তো পাওয়ার দিয়ে দিলাম, জোরে মার। আল্লাহু আকবার বলেন। যখন জোরে কামড় দিছে সহ্য করতে পারে নাই, ওরা কত খুন হলে বেড়ে বাড়ি করতেছে, মেজাজ খারাপ হয় না বন্ধ। বইয়ে যদি গরমের দিনে কয় আল্লাহ পাখাতে বাতাস দাও, মতক্ষণ থেকে হাত পারবো না, কয় হাত লেগে গেছে। কথা কয় দেখ খালি কামে করে হাত লেগে যায়। আবার কয় পারবো না, হাত লেগে গেছে। কয় কি দেও আল্লাহ, কয় কি না আর পারবো না, আনকল তোমার সাথে আমার সাথে লেগে যাবো। কতক্ষণ ঠিক নেবে ঠিক। এখন ওরা তো এমনিতে ক্ষিপ্ত হয়ে গেছে। আবার আল্লাহ কয় আর আল্লাহ জোরে মেরে ভালো না রে ন্যাংরা, ও ন্যাংরা পাও ঠেলা দে উষ্টা দিয়ে মনে করেন চলে গেছে উপরমু। এমন বাজানা বাজাইছে, কয় মার জোরে, এমন জোরে মারা মারছে, ফাটা কষ্ট করে ছাড়ছে, মাথা ফাইটে 2 ভাগ। আল্লাহু আকবার। এই জন্য খবরদার, আল্লাহওয়ালাদের সাথে কেউ কখন লাগতে আসবেন না, আসা যাবে? আসা যাবে না। এই জন্য আমরা সবসময়ের জন্য আমলগুলো করবো, নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ।